হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সপ্তমীর পর অষ্টমী নবমী একই দিনে থাকায় পুজোর আনন্দ এবার 3 দিন। 4 দিনের থেকে একদিন কিন্তু কমে গেছে এই বছর। তাই দশমী পুজো সমাপ্ত হতেই মনটা খারাপ হয়ে যায়। দশমীর দিন ছিল শনিবার, তাই বাড়িতে নিরামিষ রান্না হয়েছিল। ফ্রায়েড রাইস, পনির, ডাল আর ছিল দই মিষ্টি। খাওয়া শেষ হতেই মণ্ডপে চলে গেলাম। আর মাত্র একদিনই, তারপর আর মণ্ডপে যাওয়া হবে না, কারণ আনন্দ করার মতো মুহূর্তই আর থাকবে না। তাই বৈকাল হতেই আমরা ভাই বোনেরা সকলে মিলে চলে গেলাম ঠাকুর দেখতে। এই যে কত সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে, রাতের বেলায় দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। এখানকার এপারের থিম চিত্রকলায় দেবী দর্শন। চিত্রকলার মাধ্যমে দেবীর রূপ ফুটিয়ে তুলেছে। অসাধারণ সব লাইটিং, ডেকোরেশন। ভিতরে প্রবেশ করলাম, ভিতরেরটা জাস্ট অসাধারণ ছিল। এটা হলো প্যান্ডেল গেট। ভিতরে এই চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে দেবীর বিভিন্ন রূপ। এই যে এখানকার ঠাকুর। এবার চলে গেলাম আর একটা ঠাকুর দেখার জন্য। লাইটিংটা খুব ভালো লাগছিল, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানকার থিম আরজি কর ঘটনার উপস্থাপনা একটু তোমাদেরকে দেখানোর, শোনানোর চেষ্টা করছি। আমার দু চোখে আগুন জ্বলে, আমার ভিতর স্রোতস্বিনী। আমি করি লালন পালন সুজলা মেদিনী। আমি দশভুজা, বলতে পারিস মা? এবারে আমাকে মুক্তি দে মা, হব নাই আমি উমা। এটা হচ্ছে এখানকার ঠাকুর। এই ঠাকুরটা দেখার পর আমরা চলে গেলাম আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমরা চলে গেলাম বাড়ি যাওয়ার পথে। বাড়ি যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলাম চাউমিন খাওয়ার জন্য। সেখানে এগ চাউমিন অর্ডার দিয়ে দিলাম। চাউমিনটা খেতে জাস্ট অসাধারণ ছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, আমরা খাওয়া শুরু করার আগে এই যে পাশের দুজনে দেখছি অর্ধেক চাউমিন শেষ, এবং আমরা খাওয়া শুরু করতেই ওদের প্লেট প্রায় ফাঁকা। এই যে দেখো, সে যাই হোক, ওদের প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, তাই ওদের খাওয়া শেষ হয়ে গেছে। তো ওরা আমাদের খাওয়া দেখুক আর আমরা ওদের খালি প্লেট দেখি। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।